আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন কত বড় মাছ আনছে আমার সাবে সাবে বাজারে গেছে। বাজার থেকে এর পছন্দ মতো মাছ আনছে। এই মাছটা এর খুব পছন্দ। এই মাছটার নাম মোয়া শৈল মাছ। এত বড় মাছ কোন না আমি কাটতাম পারিনি। কত কষ্টে মাছটারে চাইচ্ছা টুইচ্ছা কাটতাছি। কাটতে কত কষ্ট। সাথে আরও অনেকগুলা মাছ আনছে। তো আর কি কইরাম, সাবে আনছে কাটতইব রানতইব শখ করে আনছে, আরও শখের মাছ। তো কাটতে বসে গেলাম। আস্তে আস্তে দা দিয়ে বটি দিয়ে কাটতে আসি, ছোটো ছোটো কইরা পিস কইরা নিতেছি। যে দেখেন পেটের পিসটারে আগে কাটটা লইছি, এখন পিঠের পিঠটারে কাটতাছি। মাঝারি আকারের টুকরা কইরা লইতাছি। যে দেখেন আমার মাছটা কাটা প্রায় শেষ হয়ে গেছে। মানে এই মাছের মাথাটারে যে কিভাবে কাটবো এই চিন্তা করতেছি। মাছের মাথাটা কাটতে খুবই কষ্ট হয়েছে আমার, কারণ মাথাটা খুব শক্ত, যার কারণে মাছের মাথাটা কাটতে কষ্ট হয়েছে। এটা হচ্ছে মাছের ভিতরের যে ঝোলাটা থাকে, দেখেন কি বড় বড় আঁত মাছের ভিতরে। মাছ যত বড় মাছের ভিতরে বুড়িও এত বড়। যাক, ডিরে টাইনা টুইনা পরিষ্কার করে নিছি। এখন মাথাটারে কোনো মতে টাইনা টুইনা কাটতাছি। দেখেন কাইটটা রইতাছি রেডি করে। আর এর মধ্যে সাথে আরও তেলাপিয়া মাছ আনছে, তেলাপিয়া মাছটিরও কাইটটা লইতাছি। যে কাইটটা রইটা ইয়া করতেছি। এদিকে আমার মাইয়াটা ইয়া নাচানাচি করতেছে, খেলতেছে। মাছ দেখে, বড় মাছ দেখে খুশিতে লাফালাফি করতেছে আর বলতেছে এখনই রান্না করে দিবে, এখনই রান্না করে দিবে। হ্যাঁ, আবার যে জিনিসে আনে সাথে সাথে রান্না করে দিতে হয়। সাথে সাথে টাটকা জিনিসটা খাইতে ভালো লাগে, যার কারণে সাথে সাথে রান্না করে ওদেরকে এখন খাওয়াই। যে মাছ কাইটটা দিয়ে নিয়ে এসেছি, এখন মাছটিকে রান্না করার জন্য নিয়ে এসেছি। যেহেতু টাটকা মাছ সাথে সাথে রান্না করে এখনই খাওয়াবো, যার কারণে রান্না ঘরে চলে আসছি। একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, বসাইয়ে আগে এখন আমি মাছটিকে ভাজিয়ে আনবো। আর এদিক দিয়ে মাছ ভাজা হয়ে গেছে, এদিক দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশাইয়া টমেটো ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। টমেটোটি দিয়ে দিচ্ছি, যাতে ছোটো টুকরা করে দিচ্ছি, যাতে টমেটো দিয়ে গইলা যেটা ঘোলার লাগে ছোটো ছোটো করে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়া চেড়া মিশিয়ে দেন। আর এর মধ্যে দেন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ঝোল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, ভালো করে যাতে কষে, সেই জন্য আসলে ঝোলটা দেওয়া। এই যে দেখ, ঝোলটা দেওয়ার পরে কি সুন্দর কালার হয়ে গেছে। আর এদিক দিয়ে মাছের পিসটিও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শুকনা বুনা করলাম, কারণ ঝোল দিয়ে বোনাটা আমার ঘরে কেউ পছন্দ করে না, আমার বাচ্চারাও খাইতে চায় না, আমার স্বাদ তো নাই। শুকনা বোনা করলে আর ডাল রান্না করলে আমার আর কিছু লাগে না, এরা খুব পছন্দ ওদের সবার। এখন এটারে শুকনা বোনা করতে আসছি, সাথে কাঁচামরিচ, তারপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু রান্না হয়ে গেছে, এখন আমি উঠাই ফেলবো। দেখেন রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।